বাড়িঘর সব ভেসে গেছে, বাড়িঘর ছেড়ে তো চলে এসেছি। এখন কোথায় থাকবো? তো বাড্ডির ওপর বেরিয়ে বেড়াচ্ছি, খাওয়ার নাই, দাওয়ার নাই, কিছু ঠিক নাই আমার কাছে। আমরা কিছু খেতে পাই না। তো আমরাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা সাহায্য করেন, নাহলে আমরা কোথায় খাবো? মানে চুলা তো জ্বালা যায় না, আমরা খাবো কি দিয়ে? আমরা খুব সমস্যা আছি বন্যা নিয়ে। নদী ভাঙ্গন আছে। আমি নৌকাতে করে নিয়ে যাচ্ছিলাম মাল জাল সব। আমার 14 মণ ধানের চাউল ছিল, নৌকা ডুবে চাউল অনেক নষ্ট হয়ে গেছে। এই ধরেন বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে ডেলি 1-2টা করে জাতি সাপ মারি, ইঁদুরে মনে করেন ধানের বস্তা কেটে দেয়, চাউল নিয়ে চলে যায়। মানে অনেক কষ্টর কথা আর কি বলবো, সবই কষ্ট আমাদের। আমরা চাই যে অন্তর্বর্তী সরকার আমাদের পাশে এসে দাঁড়াক, আমরাকে দেখুক। আর চেয়ারম্যান মেম্বারের কথা কি বলবো, এরা হল ঈদের চাঁদের মতন বছরে 2বার উঠে। আমাদের বন্যার কারণে আমরা স্কুল যেতে পারছি না, আমাদের স্কুলে এতখানি পানি। আমাদের ক্ষতি হচ্ছে, বাড়িঘর তো ক্ষতি হচ্ছে, তারপর গরু বাছু যেগুলো আমরা পুষি সেগুলো মানে থাকার স্থানটা হচ্ছে না, মানে পানিতে আপনার সেখানে স্থান পাচ্ছে না, দূর দূরান্ত নিয়ে চলে যেতে হচ্ছে। এমন বন্যা হয়েছে যে কোনো রান্না বাড়া, খাওয়া দাওয়া, যে কোনো সমস্যা প্রচুর। তো এই পানিটা যে আসছে, বন্যার পানিটা আসছে এই ফারুক্কা থেকে, ফারুক্কার গেট যাহা তুলে ছেড়ে দিচ্ছে, তাহাই এই পানিটা এসে হাবকা ডুবে বন্যাতে সবই জিনিসপত্র নষ্ট হয়েছে আমাদের। বন্যাতে বাড়ি ঘর সব ভাসছে, মানুষ টানুষ সবাই ভাসছে। নৌকার আছি, এই সব মাচান বেনা আছি, সব ডুবে গেছে, বড় নদীর মতন হয়ে গেছে। পাঁকা এবং আমার নানপুর ইউনিয়নের বন্যার কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং সেক্ষেত্রে ফসলি জমি পুরাটাই নষ্ট হয়ে গেছে এবং আমাদের এই এলাকায় গরু চাষাবাদ হয়, যে গবাদি পশুগুলো এই বন্যার কারণে তাদের বাসস্থান এবং খাবারের সংকট। উজান থেকে নেমে আসা পানির ঢলে এবং মৌসুমী বৃষ্টিপাতের কারণে পদ্মা নদীর পানি সতর্ক সীমায় চলে আসে। পানি বর্তমানে গত 2 দিন থেকে পানি কমতে শুরু করছে। আগামী 5 দিন পানি কমবে এরকমটাই পূর্বাভাস রয়েছে। পানি কমার ফলে দেখা যায় নদীর পাড়ে বিভিন্ন এলাকায় নতুন নতুন করে ভাঙন সৃষ্টি হয়। যে সমস্ত এলাকায় ভাঙন সৃষ্টি হতে পারে সেই সমস্ত জায়গা আমরা চিহ্নিত করে রেখেছি এবং আমরা তাৎক্ষণিকভাবে সেই সমস্ত এলাকায় যাতে জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করতে পারি সে ব্যাপারে আমরা প্রিপারেশন রেখেছি। মে মাস থেকে শুরু করে জুন, জুলাই এবং আগস্ট মাসে আজকে পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং গত বছরের চাইতে অনেক বেশি বৃষ্টি হয়েছে। এতে করে নদীর পানি একদিকে যেমন বাড়তেছে, একই সাথে যেখানে নিচু জায়গাগুলো আছে সেই জায়গার আমাদের কিছু ফসল ইতিমধ্যেই এই পানিতে আক্রান্ত হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে যাতে নাভি জাতের আমন ধান তারা করতে পারে সেই ধরনের আমরা একটা পরিকল্পনা রাখছি। সাথে সাথে আমরা আগাম শাকসবজি যাতে করা যায় এবং বিনা চাষে সরিষা করা যায় সেই ধরনের আমরা একটা উদ্যোগ নিচ্ছি, কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। আমাদের বন্যা পরিস্থিতি, সার্বিক বন্যা পরিস্থিতি ভালো। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বন্যার যে পানি এটি বিপদসীমা অতিক্রম করেনি এ পর্যন্ত। তবে গত কয়েকদিন এটির যে ট্রেন্ড ছিল আপওয়ার্ড, অর্থাৎ বাড়ছিল, এখন এটি বাড়ছেও না। সবগুলো নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে। তারপরও আমাদের প্রস্তুতির ঘাটতি ছিল না। আমরা শিবগঞ্জ উপজেলায় 13 মেট্রিক টন এবং সদর উপজেলায় 15 মেট্রিক টন চাল আমরা বিতরণ করেছি দুস্থদের মাঝে। আমরা শুকনো খাবারের প্রয়োজনীয়তা অনুভব করছি, এজন্য আমরা আজকে 5000 প্যাকেট শুকনো খাবারের চাহিদা পাঠাবো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।